হাই এভরিবডি, এই ভিডিওতে তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করছি, এটা হচ্ছে এনপিভি আসবেই। এই ভিডিওটা প্রথম থেকে শেষ হয়ে দেখো, প্রত্যেকটা টপিক খাতায় লিখে নাও। দেখো কিভাবে কোশ্চেন্স গুলো আমি ডিসকাস করছি। হোয়াট ইজ এনপিভি? নেট প্রেজেন্ট ভ্যালু। It is the difference between present value of the cash inflow and the present value of cash outflow over a period of time. সময়ের সাথে সাথে যে টাকা আসছে এবং যে টাকা বেরিয়েছে তার মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা বলা হচ্ছে এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু। It is the difference between present value of cash inflow and the present value of cash outflow over a period of time. এর বেসিক কনসেপ্ট আসি, why NPV is important. এটা কি করে? এটা ডিটারমাইন করে প্রফিটেবিলিটি, কোন অর্গানাইজেশন প্রফিটে আছে কি নেই সেটা ডিটারমাইন করে দেয়। হেল্প কম্পেয়ার মাল্টিপল প্রজেক্ট, ধরো অনেকগুলো প্রজেক্টে তুমি ইনভেস্ট করতে চাইছো, তাহলে প্রত্যেকটা কম্পেয়ার করে দেখে নাও কটাতে তোমার কোনটাতে বেশি প্রজেক্টে তোমার লাভ আসবে। কনসিডার টাইম ভ্যালু অফ মানি, এটা টাইম ভ্যালু অফ মানিটাকে কনসিডার করে। টাইম ভ্যালু অফ মানি তোমরা আমার একটা ভিডিও আছে সেটা দেখে নাও, সেখান থেকে সমস্ত ডিটেল জানতে পেরে যাবে। এবার আসবে তোমাদের এনপিভি ফর্মুলা আছে। সো ওয়ান বাই ওয়ান সমস্ত জিনিস ডিসকাস করছি। দেখো তিনটে কেসে এটা ফর্মুলাটা পাবে। এটা হচ্ছে পিভি ইকুয়াল টু এফভি বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার টি, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার টি, আর হচ্ছে ইন্টারেস্ট রেট, টি হচ্ছে টাইম। এটা ক্যাশ ফ্লো সিস্টেমে যদি পাও তাহলে সামেশন, দেখো এটা পিভি সিস্টেমে, যেটা ক্যাশ ফ্লো সিস্টেমে পিভিটা কি পাবে, ক্যাশ ফ্লো 1 ডিভাইড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার টি, ধরো 1 বছর হলো তাহলে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার আর। এটা সামেশন ফরম্যাটে ক্যাশ ফ্লো 2 1 প্লাস আর হোল স্কোয়ার, এইভাবে ডট 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 করে যতগুলো ক্যাশ ফ্লো হচ্ছে সবকটা ক্যাশ ফ্লো এন 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে পিভির ফর্মুলাটা। তো এবার নেট প্রেজেন্ট ভ্যালু, যখন পিভি পাচ্ছ নেট প্রেজেন্ট ভ্যালু ফর্মুলাটা কি হবে, তাহলে ক্যাশ, এই যে পিভিটা পেয়েছি প্রেজেন্ট ভ্যালু মাইনাস যেটা ইনিশিয়াল কস্ট C0, দ্যাট ইজ ইকুয়াল টু এনপিভি। তাহলে একটা পেলে পরেরটা ইজিলি পেয়ে যাচ্ছ, দুটো ডিফারেন্স। দেখো এই যে ক্যাশ ফ্লো গুলো সাম করেছি, যেগুলো ক্যাশ ইনফ্লো হচ্ছে মাইনাস ক্যাট আউটফ্লো, তাহলে ইনিশিয়াল যে মাইনাস C0 করলাম দ্যাট ইজ ইকুয়াল টু ডিফারেন্স। তো এই ফর্মুলাটা তোমাদের মাথায় নোট ডাউন করো ভালো করে, এই ফর্মুলাটাই কাজে লাগবে তোমাদের। এবার রুলস কি, ডিসিশন রুল কি? ডিসিশন রুল হচ্ছে যে এনপিভি যদি গ্রেটার দেন 0 বোঝায় তাহলে অ্যাকসেপ্ট হবে, যদি ইকুয়াল টু 0 এসে তাহলে ব্রেক ইভেন, না লস না ক্ষতি, আর যদি লেস দেন 0 আসে রিজেক্ট করবে আর প্রজেক্টটা নেবেই না। তাহলে আগে থেকে তুমি বুঝতে পারছো প্রজেক্টটা ভালো হবে কি হবে না। এবার অ্যাডভান্টেজেস অফ এনপিভি, এনপিভির অ্যাডভান্টেজেস কি? ফার্স্ট যে অ্যাডভান্টেজেসটা দেখো ভালো করে, প্রত্যেকটা অ্যাডভান্টেজ কেয়ারফুলি দেখো। 1 নম্বর, কনসিডার টাইম ভ্যালু অফ মানি, টিভিএম। এনপিভি ডিসকাউন্ট ফিউচার ক্যাশ ফ্লো গিভিং রিয়েলিস্টিক ভ্যালু অফ দ্য প্রজেক্ট। এনপিভি তোমাকে ফিউচার ক্যাশ ফ্লো দেবে এবং রিয়েলিস্টিক ভ্যালু অফ দ্য প্রজেক্টটা বোঝাবে যে আদৌ প্রজেক্টটা নেওয়া যাবে কিনা। টাইম ভ্যালু অফ মানিটা কিন্তু আগে থেকে জানতে পারছো ফিউচারের রেসপেক্টে। নাম্বার 2, মেজার টু প্রফিটেবিলিটি, আদৌ প্রফিট হবে কি হবে না সেটা বুঝতে পারছো। ইট ক্যালকুলেট দ্য এক্সাক্ট অ্যামাউন্ট অফ ভ্যালু অ্যাডিশন ফ্রম এ প্রজেক্ট ইন মনিটারি টার্মস। নাম্বার 2 হয়ে গেল। নাম্বার 3, কনসিডার অল ক্যাশ ফ্লোস। Unlike payback period, NPV takes into account all inflows and outflows during entire life of the project. প্রত্যেকটা ক্যাশ ফ্লো এন্টার লাইফে যা যা আছে সব কনসিডার করা হয়। 4 নম্বর, হেল্প ইন কম্পেয়ারিং প্রজেক্ট, যে প্রজেক্ট গুলো আছে সেই প্রজেক্টের মধ্যে আমি সিলেক্টিভ করব সেটা হেল্প করছে। নেক্সট, হায়ার এনপিভি ইকুয়াল টু বেটার ইনভেস্টমেন্ট বোঝাচ্ছে। অ্যালাইন উইথ শেয়ার হোল্ডার উইথ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, ওয়েলথ ম্যাক্সিমাইজেশনে শেয়ার হোল্ডারদের সাথে অ্যালায়েন্স হচ্ছে। পজিটিভ এনপিভি প্রজেক্ট ইনক্রিজ দ্য ভ্যালু অফ দ্য বিজনেস, ইজি টু ইন্টারপ্রেট। তো এই 6টা পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে, সিম্পল ভাবে তোমাদেরকে বুঝতে হবে। এইবার তাহলে এখানে কি বুঝলাম, এনপিভি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে অ্যাকসেপ্ট হবে, লেস দেন 0 হলে রিজেক্ট হবে, ইকুয়াল টু 0 হলে ব্রেক ইভেন আসবে। এইটা দিয়ে অ্যাকসেপশন রুল পাচ্ছি আমরা। এবার ডিসঅ্যাডভান্টেজ, প্রত্যেক জিনিস কিন্তু খাতায় নোট ডাউন করো। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিকোয়ার অ্যাকুরেট ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট রেটটা অ্যাকুরেট হতে হবে। স্মল চেঞ্জ ইন দ্য ডিসকাউন্ট রেট ক্যান গ্রেটলি এফেক্ট দ্য এনপিভি। সিলেক্টিং কারেক্ট রেট ইজ ডিফিকাল্ট, কারেক্ট রেটটা কিন্তু সিলেক্ট করতে হবে তোমাদেরকে। নাম্বার 2, ডিসঅ্যাডভান্টেজ, ডিফিকাল্ট টু প্রেডিক্ট ফিউচার ক্যাশ ফ্লো, ফিউচার ক্যাশ ফ্লো প্রেডিক্ট করা কিন্তু ডিফিকাল্ট। এনপিভি ডিপেন্ড অন ক্যাশ ফ্লো এস্টিমেশন হুইচ মে বি আনসার্টেন অর ইনঅ্যাকুরেট। আমরা যে ক্যাশ ফ্লো গুলো ক্যালকুলেট করছি 1 2 3 করে, সেটা কিন্তু আনসার্টেন হতে পারে, যেটা ডিফিকাল্ট। নট সুটেবল ফর কম্পেয়ারিং প্রজেক্ট উইথ ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট সাইজের প্রজেক্টকে কম্পেয়ার করা ডিফিকাল্ট।
সেটা সুটেবল নয়। প্রজেক্ট উইথ হায়ার এনপিভি মে অ্যাকোয়ার মাচ লার্জার ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা ইস্যু হতে পারে। নেক্সট, ইগনোর নন ফিনান্সিয়াল ফ্যাক্টরস, অনেক কিছু নন ফিনান্সিয়াল ফ্যাক্টর যেটা এনভায়রনমেন্ট, সোশ্যাল বেনিফিটস, এগুলো ইগনোর করা হয়। কারণ এনপিভি তে শুধু মনিটারি কথা দেখানো হয়, ক্যাশ ফ্লো গুলো ভাবা হয়, আর কিছু ভাবা হয় না। এই জন্য এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট, ফর নন ফিনান্স স্টুডেন্ট, নন ফিনান্স স্টুডেন্টের জন্য কমপ্লেক্স, আন্ডারস্ট্যান্ডিং ডিসকাউন্টিং, টিবিএম, টাইম ভ্যালু মানি, লং টার্ম ক্যাশ ফ্লো প্রজেক্ট আর ডিফিকাল্ট। 6 নম্বর, নট ইউজফুল ইফ প্রজেক্ট লাইফ ইজ ডিফারেন্ট, ইউজফুল নয় যদি প্রজেক্ট লাইফটা ডিফারেন্ট হয়। এই ডিসঅ্যাডভান্টেজ গুলো কিন্তু মাথায় রাখুন। আরেকটা দেখো ডিসঅ্যাডভান্টেজ আছে, কম্পেয়ারিং প্রজেক্ট উইথ আনইকুয়াল লাইফ স্প্যান ইউজিং এনপিভি অ্যালং মে গিভ এক্সাম্পল আসছি। দেখো এক্সাম্পল গুলো ভালো করে বোঝো। ফার্স্ট আছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 50,000 টাকা দেওয়া আছে, একটা এক্সাম্পল। এই ধরনের অঙ্কগুলো আসবে কিন্তু। ডিসকাউন্ট রেট আছে 10%, ক্যাশ ইনফ্লো গুলো দেওয়া আছে প্রথম বছর 20,000, দ্বিতীয় বছর 25,000, এরকম টেবিল ফরম্যাটে তোমাকে দিয়ে দিতে পারে, তৃতীয় বছর 30,000। তাহলে কি করবে? একদম সিম্পলি তোমরা ডাইরেক্ট ফর্মুলাতে বসিয়ে দেবে। এখানে পিভি ক্যালকুলেট করে আলাদা আলাদা করেছে, তোমরা আলাদা আলাদা করতেই পারো, কিন্তু মেন ফর্মুলার মধ্যে ঢুকে পড়বে। এনপিভি ইকুয়াল টু ক্যাশ ফ্লো 1 ডিভাইড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1 প্লাস ক্যাশ ফ্লো 2, 3 বছর আছে, 1 প্লাস আর হোল স্কোয়ার প্লাস ক্যাশ ফ্লো 3। তাহলে ক্যাশ ফ্লো গুলো কিন্তু আগে তুমি করে নাও, 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 3, পুরো ক্যাশ ফ্লো যোগ করে দিলে, ইনফ্লো মাইনাস C0 করে দিলে, তো ডাইরেক্টলি ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছ প্রথম বছর 20,000, তাহলে 20,000 বাই, এটা কিন্তু আলাদা আলাদা করে ক্যালকুলেট করছে ওরা, তোমরা করতেই পারো আলাদা আলাদা। বাট আমি সাজেস্ট করবো যেহেতু পার্সেন্টেজ কত 10%, 1 প্লাস 10% করে নিলে 10% ইকুয়াল টু কি হচ্ছে 10/100, 10/100 হচ্ছে 0.1, তাহলে 1 প্লাস 0.1, তাহলে এখান থেকে 0.1 যোগ করে এটা প্লাস করে প্রথম বছরটা হলো, তারপরটা প্লাস করলে পরেরটা 25,000 আছে, 25,000 ডিভাইড বাই 1 প্লাস আর ইন 0.1 হোল স্কোয়ার, তারপরে হচ্ছে 30,000 টাকা আছে, 30,000 ডিভাইড বাই 1 প্লাস 0.1 হোল কিউব। তো এটা করার পর মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত আছে দেখো, মাইনাস যে কস্টটা আছে তুমি অঙ্কটার মধ্যে পেয়ে যাবে। এইটাই হচ্ছে এনবিবির মেন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 50,000 টাকা। তুমি 50,000 টাকা ইনভেস্ট করে প্রত্যেক বছর রিটার্ন ভাবছো এত এত হতে পারে 20,000, 25,000, 30,000, তাহলে সেখান থেকে মাইনাস করে দিলে এনবিবির ভ্যালুটা তুমি পেয়ে যাচ্ছ। এনবিবির যে ভ্যালুটা পেলে সেখানে সেটা দেখো এবার পজিটিভ কি নেগেটিভ, তাহলে তোমরা সবসময় এইভাবেই ক্যালকুলেট করো, এবার আলাদা আলাদা করে ক্যালকুলেট করার দরকার নেই। এবার এনপিভি দেখো 11,000 টাকা, তার মানে কি তুমি যেটা ইনভেস্ট করেছো সেটা থেকে কিন্তু বেশি প্রফিট আসছে, তার মানে কি আমি কিন্তু প্রজেক্টটা পজিটিভ সেন্স পাচ্ছি, তাহলে আমি ইনভেস্ট করতেই পারি। এখান থেকে এনপিভি ক্যালকুলেট করতে পারলে আরেকটা ক্যালকুলেশন দিচ্ছি, তাহলে দুটো ক্যালকুলেশন কিন্তু তোমাদের দিচ্ছি, পুরো অঙ্কগুলো ক্যালকুলেট করে রাখো, এই ধরনের অঙ্কই আসবে। টেবিল ফরম্যাটে দিয়ে দিবে ম্যাক্সিমাম, এরকম করে 1 2 3 ইয়ার করে দিল, আর এখানে মানিগুলো দিয়ে দিল, ইনিশিয়াল কস্টটা দিয়ে দিল, তাহলে ইজিলি তোমরা ক্যালকুলেট করতে পারবে। তো তারা 5 বছর দিয়ে দিল, প্রত্যেকটা ক্যালকুলেট করে প্লাস করে মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা করে দেবে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 70,000, ডিসকাউন্ট 12,000, ইনফ্লো দিয়েছে এটা এটা, সেম একইভাবে ফর্মুলা এনপিভি ইকুয়াল টু ক্যাশ ফ্লো, প্রথম টাকা তো 20,000, তাহলে 20,000 ডিভাইড বাই 12%, 12/100 ইকুয়াল টু 0.12, তাহলে 1 প্লাস 0.12, তার একটা পেলে হোল টু দি পাওয়ার 1 এক বছরে। দ্বিতীয় বছরে কত টাকা আছে 25,000 আছে, 25,000 ডিভাইড বাই 1 প্লাস 1.2 হোল স্কোয়ার, তারপরে কত আছে 30,000, 30,000 ডিভাইড বাই 1 প্লাস 0.12 হোল কিউ, পুরোটাকে সাম আপ করে মাইনাস 70,000 টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, তাহলে এইটা দিয়ে তুমি আলটিমেটলি কস্টটা পেয়ে গেলে। আলটিমেটলি কস্টটা পেয়ে গেলে যে এনপিভি কি হচ্ছে দেখো, এখানে ক্যালকুলেট করে ওরা যেটা পেয়েছে সেটা হচ্ছে নেগেটিভ পেয়েছে, তাহলে প্রজেক্টটা রিজেক্ট করে দিয়েছে, কারণ প্রজেক্টটা এনপিভি যখন নেগেটিভ এসে যাবে প্রজেক্টটা রিজেক্ট, যদি এনপিভি 0 আসে তাহলে জানবে এটা ব্রেক ইভেন পয়েন্ট এসে গেছে। এই হচ্ছে পুরো এনপিভি রিলেটেড প্রবলেম। এই ভিডিওতে তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস খাতায় লিখে নাও, যা যা করালাম এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিকস, আসবেই যে কোনো ভাবে যে কোনো দিক দিয়ে। এনপিভি সম্বন্ধে আসলে জাস্ট যেভাবে লিখালাম, হোয়াট ইজ এনপিভি, ওয়াই এনপিভি ইজ ইম্পর্টেন্ট, ফর্মুলাস গুলো, মেইন ফর্মুলাস কিন্তু এই যে ফর্মুলাটা এনপিভি, এগুলো প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করে করে গেছে, এখানে গিয়ে লাস্ট ফর্মুলাটা পেয়েছি। আর ডিসিশন রুল করতে পারবো আমরা, অ্যাডভান্টেজ অফ এনপিভি 5টা অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজ 6টা আছে, ইনফ্যাক্ট ডিসঅ্যাডভান্টেজও আছে কিছু কয়েকটা, তো প্রত্যেকটা এখানে 6টা ডিসঅ্যাডভান্টেজ আছে এবং অঙ্কগুলো দেওয়া আছে।
তো এই ভিডিওটা প্রত্যেকটা টপিক তোমরা একবার খাতায় নোট ডাউন করে নাও এবং ভালো করে বুঝে নাও। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।